বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যে জেলা সমন্বয়কারী দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো রাজ্যের একটি নির্দিষ্ট জেলার মধ্যে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন। মানে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, মেল ফিমেল সকলের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলি ফলো আপ করতে হবে, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে দেখুন জেলা সমন্বয়কারী বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলো আপনারা কি করে সেই নোটিশটি ডাউনলোড করবেন বা রিক্রুটমেন্টে আবেদন করবেন, এই সমস্ত রকম আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে রিক্রুটমেন্টের নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা চাইলে এই যে সাইটটি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়ালি সাইট, রাজ্য সরকারের এই সাইটও কিন্তু আসলে আপনারা সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর যদি শর্টকাটে ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনাদের কিন্তু যুক্ত হতে হবে। তো চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে কাজটি পাবেন, মানে টেম্পোরারি ভিত্তিক কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই কাজ, শুধুমাত্র 1 বছরের জন্য যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক সেই হিসাবে নিয়োগটি করতে চলেছে। যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন তারপরে কিন্তু আবেদনটি করবেন। যেখানে বেতন আপনারা দেখতে পাচ্ছেন 16,500 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হচ্ছে, মানে 1 বছরের মধ্যে ফিক্স এই প্রাইসটি আপনাদের বেতন সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। মানে 12 মাসে কিন্তু আপনাদের কোনোরূপ যে বেতন সেটা কিন্তু বৃদ্ধি হবে না, 16,500 টাকা করে প্রতি মাসে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হয়ে থাকবে। চলে আসবো লাস্ট ডেট। এই আবেদনটি করবার যে লাস্ট ডেটটি রয়েছে সেটা অন স্ক্রিনে আপনারা দেখে রাখুন, 31/1/2025 টিল 5 PM। তো বুঝতে পেরেছেন এই যে মাসটি রয়েছে জানুয়ারি, 1 জানুয়ারি, এই জানুয়ারি মাসটি পুরোটাই কিন্তু আপনাদের আবেদন করার জন্য সময় ইতিমধ্যে রয়েছে। এই মাসের 31 তারিখে আপনারা এই আবেদনটির লাস্ট ডেট অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র আপনাদের জমা করতে হবে, সেক্ষেত্রে আপনারা চাইলে আজকেও কিন্তু আবেদনটি করে নিতে পারেন, ইতিমধ্যে আবেদন চলছে। তবে লাস্ট ডেট 31/1/2025 বিকেল 5টা পর্যন্ত যে সময়, আর জমা দেওয়ার যেটা সময় রয়েছে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের সময় রয়েছে জমা দেওয়ার জন্য। এই সময়ের মধ্যে আপনাদের ফর্মটি জমা করে দিতে হবে। এরপরে আমরা সরাসরি চলে আসবো ফর্মটির মধ্যে। এই যে ফর্মটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সঙ্গে উপরের নোটিফিকেশনটি সমস্ত রকম এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখানে টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি সমস্ত রকম সেখানে দিয়ে রেখেছি। তো ইতিমধ্যে দেখুন এটি আপনারা কোথায় জমা করবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই ফর্মটি আপনাদের জমা করতে হবে। ফর্মটির সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, যা কোয়ালিফিকেশন রয়েছে, সঙ্গে আপনাদের কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনারা জমা করবেন। আর খামটির উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন, কোঅর্ডিনেটর পোস্টের জন্য। ঠিক আছে, জেলা সমন্বয়কারী দপ্তরে বা সেই বিভাগে কিন্তু আপনাদের পোস্টিং রয়েছে, সেই ডিপার্টমেন্টে আপনাদের কাজটি হয়ে থাকবে। তো এখানে দেখুন কি বলা হচ্ছে, নেম অফ দ্য ব্লক, এখানে আপনার এখানে আপনার দেখতে পাচ্ছেন ব্লক লেটার, এখানে পুরো নাম আপনাদের বসাতে হবে, যেটা কোয়ালিফিকেশন দেখে বসাবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বসালে খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনাদের নেম বসালেন। এরপরে ফাদার্স হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলারাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে হাজব্যান্ড নাম বসাতে পারেন, অথবা চাইলে ফাদার্স নেমটিও বসাতে পারেন। পাসপোর্ট সাইজের ছবি এখানে 8 দিয়ে ফিক্স করে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, কপি অফ ভোটার আধার টু দ্য অ্যাটাচ। ঠিক আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টসটি দেখে আপনারা এখানে অ্যাড্রেস দেবেন, সেই ডকুমেন্টসটি কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সঙ্গে জমা করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে কী কী লিখবেন, সবার প্রথমে ভিলেজ, এরপরে লিখবেন পোস্ট অফিস, এরপরে দিতে হবে পুলিশ স্টেশন, এরপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম, সর্বশেষে দিবেন পিনকোড নাম্বার, আপনার পিনকোড নাম্বার। ঠিক আছে, এইভাবে করে কমপ্লিট দেবেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস কমপ্লিট করবার পর নিচে দেখতে পাচ্ছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের জন্য, কারণ এখানে ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি কমপ্লিট করা হবে। আর ইন্টারভিউ থেকে শুরু করে রিটেন টেস্ট থেকে শুরু করে সমস্ত রকম ডাক পাবেন কিসে, এই টেলিফোন নম্বর, নইলে কিন্তু এই ইমেল আইডিতে। তো খুবই গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট। তার জন্য আপনাদের কী করতে হবে, এই যে মোবাইল নাম্বারটি রয়েছে খুবই পরিষ্কারভাবে বসাবেন সঠিকভাবে। ইমেল আইডিও কিন্তু আপনারা পরিষ্কারভাবে একটা করে ওয়ার্ড আপনারা কিন্তু এখানে বসাবেন, যাতে করে তাদেরও সুবিধা হবে, যে আপনার ইমেল আইডি বুঝতে তাদের সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখে রাখুন ডেট অফ প্রুফ, আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে, অ্যাডমিট কার্ড, এখানে প্রুফ অফ অ্যাটাচ কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে বলা আছে। ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিলেন, ডেট,
এরপরে মান্থ বসালেন, এরপরে ইয়ারটি বসিয়ে দিলেন। এবার এজেশন 1 জানুয়ারি 2025 অনুযায়ী টোটাল বয়স কত আপনার, এজেশন 2025 অনুযায়ী টোটাল বয়স কত, যদি হয় আপনাদের বয়স 30 দিলেন, যাদের বয়স হবে 40 তারা 40, এভাবে করে জাস্ট বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি অনওয়ার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এক্সাম পাস্ট সবার প্রথমে দিলেন মাধ্যমিক পাস, ওয়ার্কিং ইয়ার অফ পাসিং আপনি কত সালে পাস করেছেন, যদি মাধ্যমিক 2007 সালে পাস করেন 2007, 2008 সালে হলে 2008, এইভাবে করে দিলেন। এরপরে এখানে কী বলা আছে, নেম অফ দ্য বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, যারা বিশেষ করে রাজ্য সরকারের স্টেট বোর্ড থেকে পাস করবেন, ঠিক আছে। WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা বলা হয়ে থাকে, ঠিক আছে, রাজ্যের বোর্ড হয়ে থাকলে। এরপরে সাবজেক্ট, কী কী সাবজেক্ট ছিল, এত সাবজেক্ট তো লেখা সম্ভব নয়, সেক্ষেত্রে শর্ট ফর্মে বসিয়ে দেবেন যত শর্ট ফর্মে পারবেন। এরপরে পার্সেন্টেজ অফ মার্ক, আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ডিভিশনে পাস করেছেন। সেমভাবে এখানে HS দিয়ে দিলেন, এরপরে BA পাসও যাদের রয়েছে তারা কিন্তু এখানে অ্যাটাচ করে দিলেন। এখানে কী বলা আছে, এরপরে নিচের দিকে আসলে এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে উইথ ID প্রুফ ইফ এনি, দেখুন এখানে বলা আছে ইফ এনি, যদি থাকে তারপরে দেবেন, যাদের নেই তারা কিন্তু এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন। নিচের দিকে রেখেছেন, দেখতে পাচ্ছেন এখানে উপরে যদি আপনারা দিয়ে থাকেন তারপরে কিন্তু এই ঘরটি আপনাদের এক্সপিরিয়েন্স ফিল আপ করতে হবে। নিচের দিকে একেবারে চলে আসবেন, এখানে কী বলা আছে দেখুন ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা দেখবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট, যেদিন আপনার ফর্মটি জমা করবেন সেই ডেটটি দিলেন, আপনার সেই প্লেসটি দিয়ে দিলেন, এরপর আপনার নাম, এরপর আপনার সিগনেচারটি দিয়ে দিলেন, ঠিক আছে। নেম এবং সিগনেচারটি দেওয়ার পরে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, যেটা সবার প্রথমে বললাম মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন হচ্ছে সেই কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, আপনার আধার, ভোটার, এই কয়েকটি ডকুমেন্ট জাস্ট সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে জমা করবেন। আর খামটির উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই যে পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই যে পোস্টটির নাম এটি কিন্তু অবশ্যই সেখানে লিখতে হবে, ঠিক আছে, টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এরপর আমরা চলে আসবো সরাসরি এখানে আপনাদের, আমরা তো সবার প্রথমে এখানে দেখে নিলাম যে আপনাদের যে বেতন রয়েছে 16,500 টাকা। এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেখতে পারবেন, শুধুমাত্র HS পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, উচ্চ মাধ্যমিক পাস এখানে বলা হয়েছে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এজ যেটা থাকবে সেটা কিন্তু মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 32, যাদের বয়স 18+ তারা আবেদন করতে পারবেন না, যাদের বয়স 21+ তারাও আবেদন করতে পারবেন না। বয়স হতে হবে কমপক্ষে 32 ইয়ার্স, ঠিক আছে, 32+ আপনাদের বয়স হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। 32+ থেকে বয়স শুরু, তারপরে 64 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে কিন্তু আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি 2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হবে এখানে। তো সেক্ষেত্রে যাদের বয়স কিন্তু 18, 21, 25 তারা কিন্তু সকলে আবেদন করতে পারবে না, যাদের বয়স 30+ তারাও আবেদন করতে পারবে না। 32+ যাদের বয়স তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে 64-এর মধ্যে যাদের বয়স রয়েছে 32 থেকে 64 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেটা বয়স ধরা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন B নম্বর পয়েন্টে অবশ্যই আপনাদের কিন্তু মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, আর মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে এটি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের আপনাদের বাসিন্দা হতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের সেই যে সেখানকার যে নলেজ সেটা কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। অ্যাট লাস্ট 5 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য অবশ্যই সোশ্যাল বা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে থাকেন কমপক্ষে 5 বছর, তাহলে কিন্তু এখানে খুব ভালো হয়। হ্যাভ এ গুড স্কিল অফ দ্য অ্যাবিলিটি, আপনাদের কিন্তু যে অ্যাবিলিটি সেটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। এরপরে নলেজ ইন, মানে এক কথায় আপনাদের যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো হতে হবে স্ট্যান্ডার্ড লেভেলে, তারপরে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া, জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। যদি এরপর ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করে নিতে পারবেন। এই যে আবেদনটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফ কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফর কালিম্পং ডিস্ট্রিক্টে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 ইয়ার কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।